প্রবাসী কর্মীর নমিনির তথ্য এবং ব্যাংক ইনফরমেশন আপডেট করা বা সংযোজন প্রসঙ্গে এরকম একটা প্রজ্ঞাপন আপনারা রিসেন্টলি দেখেছেন। কমন কিছু প্রশ্ন থাকে যে ভাইয়া, আমরা তো ইতিমধ্যে ট্রেনিং করে ফেলেছি, এখন নমিনি কীভাবে অ্যাড করব, নতুন করে যারা করবে তারা নাহলে করলো, আমরা যারা ইতিমধ্যে করে ফেলেছি আমাদের করণীয় কী, পাশাপাশি এই জিনিসটা কেন লাগতেছে, এটার যে বিস্তারিত আমাদের মতো করে বলার চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে প্লিজ শেয়ার দিস ভিডিও, বিকজ অনেকে কনফিউশন আছেন। পাশাপাশি আরেকটা তথ্য দিব, যারা ট্রেনিং করতে যাচ্ছেন 3 দিনের মালয়েশিয়ার জন্য, আপনাদের আসলে করণীয় কী। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা এই কন্টেন্ট দেখবেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। যারা সাবস্ক্রাইব করেছেন 2,02,000+ মানুষজন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেন না, যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ। আমরা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে গিভওয়ে করব 31শে অক্টোবর 2026 একজনকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার সুযোগ দিব। ফোন গিভওয়ে হবে, ওয়াচ গিভওয়ে হবে। যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন। এইটা হচ্ছে সেই বিখ্যাত নোটিশ যেটা দেওয়া হয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেখানে আমি নোটিশটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। নমিনির তথ্য ও ব্যাংক ইনফরমেশন সংশোধন প্রসঙ্গে, যদিও ব্যাংক ইনফরমেশন আগে থেকেই বলা হচ্ছিল, সংশ্লিষ্ট সকলের অবগত জানানো যাচ্ছে যে অদ্য 6ই আগস্ট 2026 তারিখ হতে বহির্গমন ছাড়পত্র আবেদনের পূর্বেই আবেদনকারীর প্রোফাইলে নমিনির তথ্য এবং ব্যাংক ইনফরমেশন সংশোধন বা হালনাগাদ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীর প্রোফাইলে নমিনির তথ্য এবং ব্যাংক ইনফরমেশন সংশোধিত বা হালনাগাদ না থাকলে বহির্গমন ছাড়পত্রের আবেদন করা যাবে না। এখন কিন্তু রেমসে হয় সব অনলাইন সিস্টেম। অতএব বহির্গমন ছাড়পত্র আবেদন গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট সকলকে আবেদনকারীর প্রোফাইলে নমিনির তথ্য এবং ব্যাংক ইনফরমেশন যথাযথভাবে সংশোধিত এবং হালনাগাদ রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। 6 আগস্ট 2026, আজকে হচ্ছে 8 তারিখ, অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। যারা এর আগে 3 দিনের ট্রেনিং করে ফেলেছেন বাট নমিনি এবং ব্যাংক ইনফরমেশন হালনাগাদ নাই, আপনারা আপনাদের সংশ্লিষ্ট টিটিসি থেকে অথবা যদি অনলাইনে করতে পারেন, যেইভাবে হোক এটা সম্পূর্ণ করতে হবে। পূর্বে যারা ট্রেনিং ফিঙ্গার দিয়েছেন বাট নমিনি অ্যাড করেন নাই বা ব্যাংক ইনফরমেশন যথাযথভাবে পূরণ করেন নাই, এটা আপনাদের করতে হবে, আদারওয়াইজ হবে কি আপনার ম্যান পাওয়ার হবে না। জি, আমি সঠিক বলতেছি। 6 আগস্ট 2026 পর থেকে যারা ম্যান পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করবে, মানে এজেন্সি অ্যাপ্লাই করবে, বাট যেহেতু নমিনি অ্যাড করাটা আপনার দায়িত্ব, এজেন্সি এটা করতে পারবে না চাইলেও, সিস্টেমেটিক ওয়েতে আপনাদেরকে করতে হবে। সুতরাং আপনাদের প্রতি আমাদের অনুরোধ বা আমার অনুরোধ হচ্ছে, অনুগ্রহপূর্বক আপনি আপনার নমিনি অ্যাড করবেন, পাশাপাশি ব্যাংক ইনফরমেশন অ্যাড করে দিবেন, যেন আপনার ম্যান পাওয়ার পেতে বিলম্ব না হয়। মেসেজটা অতি জরুরি। সুতরাং অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার করেন যেন সবাই জানতে পারে। যারা নতুন করে ট্রেনিং করবেন আপনারা অবশ্যই নমিনি অ্যাড করে দিবেন এবং সেই সাথে ব্যাংক ইনফরমেশন অ্যাড করে দিবেন বা আপডেট করে দিবেন। আর যারা পুনরায় পূর্বে করে ফেলেছেন, নতুন করে পুনরায় আপনাদেরকে ব্যাংক ইনফরমেশন হালনাগাদ অর্থাৎ আপডেট করতে হবে, পাশাপাশি নমিনিটা অবশ্যই অ্যাড করে দেবেন। এটা হচ্ছে মেসেজ। আমাদের অফিসে প্রতিনিয়ত অনেক মানুষজন আসেন 3 দিনের ট্রেনিংয়ের বিষয়ে, বিশেষ করে মালয়েশিয়ার ক্ষেত্রে। টোটাল ব্যাপারটা আপনার উপর নির্ভর করে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই মুহূর্তে আমার করে ফেলানো উচিত, তাহলে করে ফেলেন। যদি মনে করেন না ভাই আমি এখন করে টাকা খরচ করতে চাই না, আমি মেডিকেলে ফিট হওয়ার পরে করব, ইন দ্যাট কেস আলহামদুলিল্লাহ। এরকম যারা মেসেজ দিচ্ছেন যে 3 দিনে ট্রেনিং করানো ছাড়া মেডিকেল করা যাবে না, এইটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট না। সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম কোনো প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি নাই। সুতরাং এই জিনিস নিয়ে কেউ মাথা ঘামায়েন না। অ্যাটলিস্ট মানে থাকে না যে অস্থির হওয়া বা বিচলিত হওয়া, এটা হয় না। প্লিজ আমার অনুরোধ থাকবে, ট্রেনিং শুরু হবে বা মেডিকেল শুরু হলে আপনারা ট্রেনিং করতে পারেন। এই মুহূর্তে ট্রেনিং করতে হবে, ট্রেনিং না করলে মেডিকেল করা যাবে না, এই কথা থেকে আগে আপনাদের বের হয়ে আসা উচিত। যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে, আপনি মনে করেন যে হ্যাঁ কনফার্ম খুলতেছে বা শুরু হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি করে রাখেন। তবে এটা যে করতেই হবে, না করলে মেডিকেল হবে না, এইটা একটা ভুল ব্যাখ্যা। আই গেস আপনারা বুঝতে পেরেছেন। আমি অনুরোধ করব আপনারা একটু অপেক্ষা করেন। ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বিএমইটির পক্ষ থেকে ইউ উইল গেট এ আপডেট, যেখানে স্পষ্ট সব বিস্তারিত উল্লেখ করা থাকবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।